আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা আশ্চর্যজনক ঘটনা দেখাই। এই যে ডিমটাকে দেখতে পাচ্ছেন, এই ডিমটার মধ্যে ডাবল কুসুম রয়েছে, অর্থাৎ ডিমটা থেকে যখন বাচ্চা বের হবে তখন একটা ডিম থেকেই দুইটা বাচ্চা বের হবে। এরকম ঘটনা আমাদের প্রায় ঘটে থাকে, আপনারা হয়তো এর আগে দেখেননি। এখানে একটা ডিম আবার ফেটে গেছে, তো এই ডিমটা থেকে বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি, তাই এই ডিমটাকে আমরা পরে খেয়ে ফেলবো। আবার এইখানে দেখুন, কিছু মুরগি ডিম দিয়েছে। আসলে আমাদের মুরগি যখন ডিম দেয়, আমরা কিছুক্ষণ পরে ডিমগুলোকে সরিয়ে রাখি যাতে ডিম বেশি না জমা হয়। ডিম জমা হলে তারা খুবই দ্রুত অমে বসার জন্য প্রস্তুতি নেয়, তাই আমরা ডিম সরিয়ে রাখি, এতে করে তারা বেশি ডিম দেয়। আর যেই মুরগিগুলো ডিম দিয়েছে তাদের বাচ্চা হচ্ছে এগুলা, তারা যখন তাদের মায়েদের সঙ্গে ছিল তখন বেজি একটু ভয় পেত, ফলে তাদেরকে খেতে পারতো না। কিন্তু এখন যেহেতু তাদের মা তাদেরকে ছেড়ে দিয়েছে, সেহেতু এদেরকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেজিতে খেয়ে ফেলবে, তাই আটকিয়ে রাখছি। তবে কিছুদিনের মধ্যেই ছেড়ে দিব, আর একটু বড় হলেই বেজি আর এদেরকে ধরতে পারবে না। আবার এইখানে আটকিয়ে রাখছি যেগুলো বাচ্চা আমরা দেশি হাঁস দিয়েই ফুটিয়েছি, এবং কিছু বাচ্চা কেনা ছিল। এই বাচ্চাগুলোকেও আটকানোর মূল কারণ হচ্ছে এদেরকে বেজি এবং তার সঙ্গে ব্যাঙ খেয়ে ফেলতেছে। দুই একটা বাচ্চা অলরেডি খেয়ে ফেলছে। এদের মা থাকলেও তেমন কোনো লাভ হয় না, কারণ হাঁসকে বেজি এবং ব্যাঙ দুইটার একটাও কোনোভাবে ভয় পায় না। তাই এদেরকে যখন ছেড়ে দেই তখন এদের সঙ্গে থাকতে হয় আমাকেই। আর এই যে দেখুন, এখানে হচ্ছে তাদের মা। আসলে বর্তমানে আমাদের বড় দেশি হাঁস মাত্র 3টাই আছে, তার মধ্যেও একটা আবার ডাল হয়ে গেছে। আর এই যে দেখুন, এই কবুতরটা ডিম দেওয়ার সময় হয়েছে, তাই সবসময় ঝুড়িতে এসে বসে থাকে। এদের আসলে দুইটা বাচ্চাও রয়েছে, আর এই পাশেরটা হচ্ছে নর, আর যেটা ঝুড়িতে বসে আছে সেটা হচ্ছে মাদি। এদের দুইটা বাচ্চা উড়তে শিখে গেছে, তাই এরা আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এইখানে হচ্ছে তাদের বাচ্চা, 3টাই তাদের বাচ্চা। এর আগে 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গিয়েছে, আর আলহামদুলিল্লাহ এইবার 2টা বাচ্চাই আছে। আর এই যে দেখুন, এখানে আরো 3টা দেশি হাঁসের বাচ্চা, এদের সঙ্গে আরো 4টা ছিল যাদেরকে বেজিতে খেয়ে ফেলছে। এই বাচ্চাগুলোকেও আমরা আমাদের বাড়ির দেশি হাঁস দিয়েই ফুটিয়েছি। আর যেহেতু বর্ষাকাল, সেহেতু একটু বৃষ্টি হলেই আমাদের এই জায়গাটায় পানি জমে যায়, এবং বর্ষাকাল হওয়ার কারণে নদীতেও হাঁস দিতে পারি না। আর এই যে দেখুন, একটা মুরগি এখানে ডিম দেওয়ার জন্য চলে আসছিল, আমাকে দেখেই পালিয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের এই হাঁস মুরগিগুলোর জন্য।